নাটোর জেলার একটি মাত্র দোকান যেখানে লাল চাও ৫ টাকা, দুধ চাও দুধ পাঁচ চাও টাকা 5 টাকা। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বাসুদেবপুর শুনশান একটি রেলওয়ে স্টেশন। মানে হয়তো বা এক সময় এখানে কর্তব্যরত স্টেশন মাস্টাররা থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। এই যে এখানেই কিন্তু আপনারা আসলে 5 টাকা দিয়ে লাল চা এবং দুধ চা খেতে পারবেন। তবে 5 টাকা প্রতি কাপ। লাল চা খেলেও 5 টাকা, দুধ চা খেলেও 5 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বিকালে চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিদপুর এলাকায়। আর এখন এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে রেল ট্র্যাকের উপরে, আর পাশে রয়েছে একটি ব্রিজ। আর আমার পেছনে আমরা শব্দ শুনতে পাচ্ছি, একটা ট্রেন আসছে। তো দেখি এটা কি ট্রেন আসছে, আপনাদেরকে দেখাবো। খুব দ্রুত গতিতেই আসছে ট্রেনটা। আর এই বাসিদেবপুর রেল স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি। সম্ভবত ওইখানে স্টেশনে একটি লেখা আছে, ওইখানে 1927 সাল লেখা আছে, সম্ভবত 1900 কি 1827 এরকম সালে এটা উদ্বোধন। তো পেছনে আমরা দেখছি এটা ট্রেন আসছে, আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বাংলা বান্দা এক্সপ্রেস। তো ভিডিও শুরু করতে একটি ট্রেন চলে গেল, সেটি হচ্ছে এটা গেল হচ্ছে বাংলা বান্দা এক্সপ্রেস, যেটাকে বলা হয় হচ্ছে জানালা বান্দা। বাংলা বান্দা এক্সপ্রেস খুব ঝাঁকি হয় এই ট্রেনে। আর প্রথমে যখন আসছিলাম তখন গেছিল হচ্ছে লালমনি এক্সপ্রেস। আর ট্রেন ভ্রমণটা আসলে অনেক একটি আরামদায়ক ভ্রমণ, রিস্ক কম, সবচেয়ে ভালো একটি ভ্রমণ, খরচও কম। তো এখন এই যে লাইন দিয়ে আমরা হাঁটছি, চলে যাব বাসায়। তো চিন্তা করলাম যে আপনাদেরকে শেয়ার করি যে বাসিদেবপুর এই রেল স্টেশনটা কেমন। এখানে আসলে মূলত দিনে দুটি ট্রেন হচ্ছে ট্রফিস দিয়ে থাকে, সেটি হচ্ছে খুলনা রকেট মেল আর আরেকটা হচ্ছে উত্তরা। এই দুটা ট্রেনই এই এখানে ট্রফিক্স দেয়, এছাড়া আর কোনো ট্রেন এখানে ট্রফিক্স দেয় না। আর আমাদের পেছন সাইডে রয়েছে হচ্ছে নলডাঙ্গা রেল স্টেশন, তারপরে রয়েছে হচ্ছে মাদনগর রয়েছে, বীরকুৎসা রয়েছে। মাদনগর রেল স্টেশনে আন্তনগর কিছু ট্রেন সেখানে ট্রফিক্স দেয়। তারপরে রয়েছে হচ্ছে আত্রাই আহসানগঞ্জ। এই লাইনটা চলে গেছে হচ্ছে আপনার উত্তরের শেষ জেলা চিলাহাটি, যেটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত। আর এদিকে আরেকটা লাইন গেছে হচ্ছে পঞ্চগড়, তো উত্তরের শেষ সীমানা। জাস্ট আপনারা ভিউটা দেখেন। আমরা বিকালে আসছি, আর আজকের আবহাওয়াটা খুব একটা মানে ভালো না, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। আর এই বাসুদেবপুর রেল স্টেশন থেকে নাটোর রেল স্টেশন সামনে দক্ষিণে রয়েছে। আর এই স্টেশন থেকে দক্ষিণ সাইডে জংশন রয়েছে হচ্ছে আব্দুলপুর জংশন, আর উত্তরে রয়েছে হচ্ছে সান্তাহার জংশন। পাশে একটি রেল ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি, এটা বর্তমানে আর সচল নাই, পরিত্যক্ত অবস্থায় আছে। এক সময় এটাও চালু ছিল, এক সময় হয়তো এখানেও ট্রেন টপিক্স দিত, প্যাসেঞ্জাররা নামতো উঠতো। এখন আর এই রেল ট্র্যাকটি আর ব্যবহার হয় না, সচল বলতে একটা লাইনই আছে, আর এটি হচ্ছে ব্রডগেজ লাইন।
আজকে আমি আর আমাদের জুয়েল ভাই আসছিলাম মূলত এখানে বাসুদেবপুরে টিএমএমএস ট্রেনিং সেন্টার রয়েছে। তো এটা আমরা আসছিলাম একটু পরিদর্শনের জন্য, ঘুরতে ঘুরতে আসছিলাম। তো সেখানে আমরা ঘুরে আসলাম। এখান থেকে এসে আমরা এখানে চা খেলাম। চা খেয়ে আমরা দুই ভাই এখন হচ্ছে হাঁটছি রেল লাইন ধরে। এটাই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। আর আমার এই চ্যানেলে আপনারা জানেন আমি কোথাও যদি যাই সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো আপনারা যদি কখনো এই বাসুদেবপুর রেলওয়ে স্টেশনে আসেন, অবশ্যই রেলওয়ে স্টেশন অবশ্যই ঘুরে দেখে যাবেন। আরেকটা বিষয় বলেন যে এখানে লাল চাও হচ্ছে 5 টাকা, দুধ চাও 5 টাকা। আচ্ছা এই আচ্ছা। রেল লাইনের পাশে একটি চা স্টল আছে। আপনারা যদি কোনো সময় আসেন বাসুদেবপুরে খোঁজ নেবেন যে রেল স্টেশনের পাশে একটি বালক চা বিক্রি করে। হুম লাল হুম, চাও 10 টাকা, 5 টাকা। 5 টাকা, সরি 5 টাকা, দুধ চাও 5 টাকা লাল এবং হুম সুন্দর চা। হুম হুম। কোনো সময় আসলে আপনারা এই দোকানের চা খাবেন একবার। আচ্ছা আচ্ছা। আমি খুবই ধন্য যে আশরাফুল ভাইয়ের সাথে এই বাসুদেবপুরে এই ট্রেনিং সেন্টারে আসার পরে এই দোকানের চা খেতে এসে দেখলাম যে নাটোর জেলার একটি মাত্র দোকান যেখানে লাল চাও 5 টাকা, দুধ চাও দুধ পাঁচ চাও টাকা 5 টাকা। খুব আনন্দিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এই আশায় সমাপ্ত দিচ্ছি। আপনাদের মাঝ থেকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো মোটামুটি আজকে হয়। হ্যাঁ, তো আজকে আমরা এই বাসুদেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের সাথেই কয়েকটি দোকান রয়েছে, ভাজা পোড়া মুখরোচের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে। তো আমরা চা খেলাম। তো আমাদের কাছ থেকে চা নিল হচ্ছে 5 টাকা কাপ। আমরা খেলাম দুধ চা। ওই ভাই বললো যে ভাই আমার দোকানে 5 টাকা কাপও চা আছে একই, লাল চাও 5 টাকা, দুধ চাও 5 টাকা। তো আমরা চায়েরটা স্বাদ নিলাম, মানে খুবই সুন্দর। দুধ চা খেলাম ভালো। হুম। তো আপনারা ওই দোকানটিতে যদি আসেন অবশ্যই চা খেতে পারবেন 5 টাকায়। তো এখনো যে আসলে 5 টাকা দিয়ে দুধ চা পাওয়া যায় আমার জানা মতে এখানেই আমরা দেখলাম। আর এটি হচ্ছে বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের এই যে প্ল্যাটফর্মে লেখা আছে বাসুদেবপুর। এই যে বাসুদেবপুর, এটা হচ্ছে বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের এখানে লেখা আছে। অনেক সুন্দর একটি স্টেশন। আর এখানে এই যে পুরাতন যে গাছগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর। এক সময় এই স্টেশনটি খুব চালু ছিল। হ্যাঁ, এই স্টেশনে জনবহুল স্টেশন ছিল। আর এখন হচ্ছে ওই পাশ দিয়ে সড়কপথটা অনেক ভালো হওয়ার কারণে লোকজন আর ওই ট্রেনের জন্য অপেক্ষা কেউ করে না। হ্যাঁ, একান্তই কিছু কৃষি পণ্য যেগুলো আসলে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় সেগুলোই কিন্তু এখান থেকে যায় এই হচ্ছে রকেট বা লোকাল ট্রেনে করে। তো আমরা ওই সামনে দূরে দেখতে পাচ্ছি কিছু কৃষি পণ্য রাখা আছে, সেগুলো হয়তো বা ট্রেন যখন আসবে লোকাল ট্রেনগুলো তখন সেই ট্রেনে করে কিন্তু ওই পণ্যগুলো তারা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে। আর এখানে স্টেশনের এই যে বসার মতো বেঞ্চ রয়েছে গাছের নিচে। এটি হচ্ছে কাঁঠাল গাছ, একটা লাইন, পাশে লেবু গাছ। হ্যাঁ, গ্রামীণ পরিবেশ। সামনে আমরা একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। আর পুরাতন যে রেল স্টেশন ভবন সেখানটাও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আমরা ছোট্ট একটি দোকান দেখতে পাচ্ছি। তো এই সব কিছু মিলায় বাসুদেবপুর রেলওয়ে স্টেশন। বাসুদেবপুর আমরা আসলে আঞ্চলিকভাবে বাসুদেবপুর বলি, কিন্তু এটা হচ্ছে বাসুদেবপুর। আর এই যে এখানে হচ্ছে একটি আমরা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি। এখানে চা, বিস্কিট, কফি সবই পাওয়া যায়। স্যার আমাকে ডাকিচ্ছে, এখন চলে গেলাম। যাও। এটি হচ্ছে বাসুদেবপুর বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের সেই পুরাতন ভবন। শুনশান একটি রেলওয়ে স্টেশন।
মানে হয়তো বা এক সময় এখানে কর্তব্যরত স্টেশন মাস্টাররা থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। আর এই যে এখানে আমরা একটি ব্রিটিশদের তৈরি একটি রুম দেখতে পাচ্ছি বা ঘর দেখতে পাচ্ছি। বাসুদেবপুর 1927 লেখা আছে এখানে, সম্ভবত এটা 1927 সালে এটা নির্মিত হয়েছিল। আর এই যে বললাম যেখানে কৃষি পণ্যগুলো লোকাল যে ট্রেনগুলো এখানে থামে, সেই ট্রেনে করে হয়তো বা যায়। এখানে সম্ভবত লেবু রাখা আছে আমার ধারণা, হ্যাঁ লেবু অথবা কোনো কৃষি পণ্য রাখা আছে। আর এটি হচ্ছে স্টেশনের মসজিদ। এটা হচ্ছে বাসুদেবপুর রেলওয়ে স্টেশন মসজিদ। আর এখানে অনেক বড় বড় গাছগুলো রয়েছে, যেগুলোর বয়স হয়তো ব্রিটিশরা যে সময় রেল স্টেশন বা রেল লাইন চালু করছে সেই সময়কারই হয়তো বা গাছ বয়সের। একটি গাড়ি আসছে আমরা দেখছি। গ্রামীণ পরিবেশে পাওয়া যাচ্ছে, তারা নাস্তা নেওয়ার জন্য যাচ্ছে বাজারের দিকে। তাদের আগমন যেন শুভ হয় এই কামনা করি। খুব ভালো লাগলো গ্রামীণ পরিবেশে চলাফেরা করার জন্য, খুবই নিজেকে আনন্দিত মনে হচ্ছে। আসল ভাই তো আমরা হচ্ছে এই যে রেল স্টেশনটি সম্পূর্ণটাই ঘুরে আপনাদেরকে দেখালাম। এই যে এখানেও কিন্তু লেখা আছে বাসুদেবপুর, প্ল্যাটফর্মের পাশে। আর এখানে মূলত হচ্ছে পাশেই কিন্তু অনেক দোকানও হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা। আর এই যে আমরা যে চায়ের দোকানের কথা বললাম, এই যে এখানেই কিন্তু আপনারা আসলে 5 টাকা দিয়ে লাল চা এবং দুধ চা খেতে পারবেন। তবে 5 টাকা প্রতি কাপ। লাল চা খেলেও 5 টাকা, দুধ চা খেলেও 5 টাকা। আর এখানে মুখরোচি অনেক খাবারও পাওয়া যায়, যেমন সিঙ্গারা, ভাজা পোড়া, এগুলো আপনারা এখানে পাবেন। আর দাঁড়ান, এই যে হচ্ছে বাসুদেবপুর বাজার। এই যে বাসুদেবপুর বাজার। আর এটা হচ্ছে সেই দোকান, এই সেই চায়ের দোকান। এখানে আসলে আপনারা 5 টাকা দিয়ে চা খেতে পারবেন, লাল চা অথবা দুধ চা 5 টাকায় পাওয়া যায়। অবশেষে আমরা বাসুদেবপুর রেলওয়ে স্টেশন এর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আমাদের পাশেই কিন্তু রেল লাইন রয়েছে, ওই যে দেখা যাচ্ছে মানুষজন রেলওয়ে স্টেশনের রাস্তা ধরে অনেকেই যাচ্ছে। আমরা পাশে যে রাস্তা রয়েছে সে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে আমরা বাইকে যাচ্ছি, গ্রামীণ একটি পরিবেশ। আপনার দ্বিতীয় শিফটের ছাত্রীরা খুব মজা করে রেল স্টেশনের আচ্ছা, পাশ দিয়ে তারা বাসার গন্তব্যের দিকে যাচ্ছে, এবং তারা যে লেখাপড়া কি মানের করতেছে এটাই হচ্ছে যে বুঝার বিষয়। তো আশা করি স্টুডেন্টগুলো খুবই ভালো হবে এবং তারা ভালো করে লেখাপড়া করবে এই আশায়। তো এটি হচ্ছে বাসুদেবপুর রেল গেট। ব্রিটিশের লাগানো গাছগুলা মনে হয় যেন পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বাসুদেবপুর আছে। রেল গেট এটি। আর এটি হচ্ছে সড়ক পথ, এটি নাটোর রেলওয়ে স্টেশনের দিকে চলে গিয়েছে। এটি হচ্ছে উত্তরে লাইন চলে গিয়েছে। আর এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে বাসুদেবপুর রেল স্টেশনের ভিউটা এখন আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি। তো এই যে এই ভাই বলছে যে 2 মিনিটের মধ্যে, যে 2 মিনিটের মধ্যে ট্রেন আসবে। তো আমরা ট্রেনটা দেখেই যাই। তো আমরা আসলে যেহেতু আসলে ট্রেন ভালোবাসি, 2 মিনিট। আপনি এখানে দায়িত্বে আছেন নাকি? আচ্ছা আচ্ছা। 2 মিনিটের মধ্যে এখানে ট্রেন প্রবেশ করবে। আচ্ছা আচ্ছা। 2 মিনিটের মধ্যে এখানে এই ভাই বললো ট্রেন প্রবেশ করবে।
আমরা চিন্তা করলাম এই সুযোগটা আর মিস করবো না, আমরা ট্রেনের সেই রিভিউটা আপনাদেরকে দেখাবো। ট্রেনটা আসুক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় ও আচ্ছা, এই যে ভাই এখানে দায়িত্বরত রয়েছেন। ঢাকা থেকে কি ট্রেন ছেড়ে আসবে ভাই? একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেস পঞ্চগড়গামী। পঞ্চগড়গামী। তো আপনারা এই নিউজটা কিভাবে পান যে আসলে ট্রেন এখন আসছে, কোন ট্রেন আসছে? ফোনের মাধ্যমে আপনাদেরকে এখানে আগে জানিয়ে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, কোন পাশ থেকে নিতে বললেন? এই পাশ থেকে। এই যে এখনই নামায় দেওয়া হলো, আর আমরা দেখছি ট্রেনও চলে আসছে। পঞ্চগড় এক্সপ্রেস না? আচ্ছা, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বাসুদেবপুর রেল স্টেশন ক্রস করছে। সেই সাথে ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন। তো আজকে এসেছিলাম হচ্ছে বাসুদেবপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটি আপনাদেরকে আমি নিজে ঘুরে দেখলাম, আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, ব্লগ ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক স্থানে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বাসুদেবপুর রেলওয়ে স্টেশন থেকে।